যা গরম, তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারছো কেমন রোদ। আর এইদিকে আমার মাদার ওই যে আগাতে আসছিল গাইজ। তো আমি দিদি বাড়ি যাচ্ছি, এই যে একটা বড় মাজা কিনে। তুমি আসবে না? তুমি আসবে না? ঠিক আছে যাও, চলে যাচ্ছি, অসুবিধা নেই। থাক, রোদে আসতে হবে না, টোটো পেয়ে যাবো, রোদে আসতে হবে না। যাবে তো একটা টোটোকে বললাম, দেখা যাক যায় নাকি। তারপর সিভিকের অত্যাচার, সেই ঘুরে ঘুরে নিয়ে যাবে। তো আমাকে নামিয়ে দিল হসপিটাল গেটের আগে, মানে গলির মুখটায়। তখন আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখন গরমে হাঁটতে হাঁটতে আমি তো শেষ, রাস্তা পুরো ফাঁকা, এত রোদ বলে। তোর বাড়ি পুরো অন্ধকার গাইস, কতটা উঠতে হচ্ছে। দিদি ও এসেই ফোন কাটছো? দিদি কই? চিনি বুড়ি ঘুমোচ্ছে তো। চিনি এনে নিবি না, খাবি না? তো এটাকে ফ্রিজে রাখতে হবে, গরম হয়ে গেছে গাইস। হ্যাঁ রেখে আসি, দাঁড়া। দিদি কই? বেবি চলো ওটা রেখে আসি রান্না করে। ও মাজাটাকে ফ্রিজে রাখতে হতো, গরম হয়ে গেছে। ওকে লাইটের সুইচ কাহা। রেখে দিলাম, তুমি ঠান্ডা হও বাবা, আমি উপরে যাই। বাবা ঘরের মধ্যেও আমার রোদ লাগছে গাইজ, ওই জন্য সানগ্লাস পরেছি। দিদি স্নান করছে। ও এই যে দিদি স্নান ধান কমপ্লিট। খুবই রোদ ভাই বাইরে। কি এনেছি? মাজা এনেছি, ফ্রিজে রেখে দিলাম, গরম হয়ে গেছে। ফ্রিজে রেখেছি? হ্যাঁ ওই তো দিদি আসছে। ও হ্যাঁ তো কি হয়েছে বাবা, কি রোদ। আমাদের নিচে খেতে ডাকছে, আমরা খেয়ে আসি। এমা জামা খুলে গেল, জামা খুলে গেল। নিচে খেতে ডাকছে এখন। তোমার খাওয়া গেছে? চিনি ভাত চটকে চটকে খেয়েছো? এই পড়ে গেল, পড়ে গেল। খেয়েছো? পড়ে যাবে তুমি। আমি পড়ে যাবো? তো খাওয়া দাওয়া শেষে শেষ পাতে এইটা আমার প্রিয়। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা লাইন দিয়ে ঘুমাচ্ছি। লাইন শুয়ে আছি, চিনি ঘুমিয়ে গেছে। আমাদের ওঠা শক্তি নেই, ও বেশি খেয়ে ফেলেছে দোয়েল। বেশি খাইনি, যেটুকু খাওয়া সেটুকু খেতে, বলে উঠতে পারছি না। হ্যাঁ তো এখন একটু রেস্ট করে নিই। এখন বাজে কটা? 1 মিনিট, এখন বাজে ওই 2টো মতো। 2টো বাজছে 10, ওই একই বাজে। একটা মিনিটের মূল্য আছে গাইস। ও দিদি এদিকে শাড়ি দেখাচ্ছে, শাড়ি। এর জীবনে শপিং করে জীবনটাই গেল, মানে আমার মধ্যে কমপ্লিট সব। জীবনে শপিং পেলে আর কিছু টাকা পেলে সেই টাকা দিয়ে আমি শুধু শপিংই করে যাই। একটু ঘুমিয়ে উঠে তারপর কথা হচ্ছে। এদিকে দিদি 2টোর সময় চান করে চুল করছে, ঘুমোতে যাব, আর সেই টাইমে আবার মাজা নিয়ে চলে এসেছে। তো এবার মাজাটা খেয়েই ঘুমোই। হ্যালো গাইস, তো এখন বাজে কটা? এখন বাজে 4:30 মতো। ঘুম হয়ে গেছে আমার, চোখটা লাল হয়ে গেছে। এই দোয়েল আমাকে খোঁচা মেরেছে ঘুমানো মাঝে, এখন টন 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 করছে। এই যে দোয়েল, এখানে হচ্ছে দিদি আর চিনি খোঁচা মারলো। হ্যাঁ আমারও এইখানটা হচ্ছে দেওয়ালে ধাক্কা খেয়েছে, অসহ্য একটা জায়গা। এগুলো যেটা আমার 3বার লেগেছে। কি মাথায় লেগেছে? 3বার, একই জায়গায় একইবার। চিনি একটা কার্টুন দেখছে, কার্টুনটার নাম কি? ও মা কি কার্টুন ছিল এটা? জি গাইস, এই চাটাও তুলাতুলি করতে হয় ভাই।
চাটা খুব গরমে আসে, অনেক আসতে। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এবার যাবো একটু বাজারে, মানে বাজার তো না, এক্সপো মেলায় যাবো। এই যে দুলু এখানে জুতো পরাচ্ছে, কিছুতেই করতে চাইছে না। কাকিমা, তোমার নাম কি? রিনা। রিনা মাসি এসছে। ও তুমি ঠিক করি করো। আপাতত আমি চিনি আর দোয়েল যাচ্ছি সামনের পার্কে, দিদির বাড়ির সামনে পার্ক। তো দিদি এখনো রেডি হচ্ছে, আমরা একটু দাঁড়াই পার্কে। আমি আমার বান্ধবীকে দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ তানিশা, কি খবর? দাঁড়া, জুতো পরছি। নাম নাম উড়ি বাবা, একটু ভয় নাই রে নাকি? এটা হচ্ছে না, এটা হচ্ছে একটা ছেলে আছে, দেখো আমার এখনো বিয়েই হয়নি। দেখো গাইস, ও এবার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, হাতের সঙ্গে মেলার কাছাকাছি পৌঁছে গেছি। দাঁড়া না, ক্যামেরাটা নিচে, আমি গানটা শোনাচ্ছি, গাছটা নিবি, ঠিক আছে? গাইছে গান শোনাচ্ছি। শোনা, সে বলছে নেবার 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 নেবার, আরে ভিডিও নে, ও ভিডিও করার জন্য ব্যস্ত, এদিকে পিছনে দিদি আছে। এই দেখো গাইস, এটা হচ্ছে এক্সপো মেলার লাইটিং গেট। চলো এবার আমরা টিকিট কাটবো গাইস। এই যে করিমপুর এক্সপো মেলা, ওই নিচ্ছে না। আমরা এখন সেই ফাঁকা জায়গায় যাচ্ছি, যাও। তো সেরকম দোকান টোকান এখনও বসেনি আগের বাড়ির মতো, তাও 7 দিন হতে চললো এই এক্সপো মেলা, এখনও নাগরদোলনায় ঠিক করেনি ওরা। তো দেখো সবই ফাঁকা ফাঁকা বলতে গেলে। তো আমরা একটু ঘোরাফেরা করলাম, দেন চলে আসলাম কানের স্টলে। দেখো কি সুন্দর সুন্দর কানের, কেউ যদি গিফট করতো খুব ভালো লাগতো। নিজেও একটা কিনেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো তারপরে আমরা চলে আসলাম টি স্টলে। তো এখানে 1 কাপ মাটির ভাঁড়ে চা দিচ্ছে 30 টাকা। আজকের ওয়েদারটা যেহেতু সুন্দর ছিল, তাই আজকে সুন্দর ওয়েদারের সাথে 1 কাপ চা বেশ মানানসই বলতে গেলে। তো আলাদাই টেস্ট ছিল চাটার, আর তার উপরে এত সুন্দর ওয়েদার, আমার তো খুব ভালো লেগেছে। তো আমার মতো কারা কারা চালাভার টেস্টি চাটা বেশ। এবার এই ট্রেনে প্রথমবার চড়েছিলাম, কি ভয় পেয়েছিলাম যখন কাক হচ্ছে। তো মেলায় এইসবের দোকান বলতে সেই হরেক মাল 10 টাকা, তারপরে 15 টাকা, 40 টাকা, এইসব জিনিসপত্রই এসেছে। কয়েকটা দোকান, মানে এই ধরো 2-3টে দোকান মতো বসেছে। তো বেশি দোকান বসেনি, মনে হয় পরে বসবে, 1 মাস তো থাকেই এক্সপো মেলা। আর রাস্তায় যে পরিমাণে ভিড় ছিল, আমরা এপার থেকে ওপার হতে পারছি না। আমরা যে এমবাজারে যাব মিনিমাম 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে গেলাম। তো যাই হোক, এখানে দোয়েল জামা নেবে বলে দেখছিল, বাট সেরকম দোয়েলের পছন্দ হলো না, বললো পরে একদিন আসবে। তো এখন আমরা চলে এসেছি গাইস আইসক্রিম খেতে, দোয়েলের কাছে আইসক্রিম আনতে। আর চিনি এটা মেলা থেকে কিনেছে, দেখি চিনি এটা কি, আমার মুখটা তো দেখা যাচ্ছে না। চিরুনি বলো, মাথা নিজের মাথা এমনিতেই গরমকাল, তার উপরে বাজারে আসলে আইসক্রিম তো খাওয়া চাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো। তো টাটা সবাইকে।